হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসছি আমি চিংড়ি মাছের একটা রেসিপি। তো এই চিংড়ি মাছটা আমি দুধ দিয়ে বানাবো। তো এই যে দেখো, প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভালো করে চিংড়ি মাছ একটু ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা আমি প্রথমে তুলে নেব। তুলে নেওয়ার পর সেই তেল যে বেঁচে গেছে মাছ ভাজার পর, সেই তেলের মধ্যে এই যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা ভালো করে দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানোর পর এখানে হলুদ, তারপর হচ্ছে লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর মশলাটা একটু ভালো করে ভাজতে হবে। তার মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিতে হবে। দুধটা দেওয়ার পর লবণটা দিতে হবে, তাহলে বোঝানো যাবে যে কতটা ঝোল করবা বা কতটা গ্রেভি করবা। তারপর এই যে দুধটা দেওয়ার পর এখান থেকে তেল বেরোয় আসবে, কিন্তু তার মধ্যে আমি এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তারপর চিংড়ি মাছটা ঢেলে দেবে। চিংড়ি মাছটা ঢেলে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে তাতে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তো এই যে আমি জলটা দেওয়ার পর এই যে দেখো আমার রান্না চিংড়ি মাছটাতে আবার একটু তেল ছেড়ে দিবে। এই যে সামান্য লাস্টে দিয়ে যা একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর তো এই যে দেখো আমার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, খুব টেস্টি হয় রান্নাটা। তো এই যে এবার একটু একটু উদ্বুদ করলেই আমি নামিয়ে দেব। তো এই দেখো তেল ছাড়িয়ে দিচ্ছে, কারণ দুধ যে দেওয়া হয়েছে দুধটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল ছাড়ে। তো দেখো এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে, সেই জন্য একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তো দেখো এই যে আমার রান্না থেকে তেল অনেকটাই বেড়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা